আসসালামু আলাইকুম। আজ বিশ্ব ইজতেমার চতুর্থ তথা শেষ দিন। আজ প্রচুর সংখ্যক মানুষ এখানে জমায়েত হয়েছিল। মনে করা হচ্ছে কোটি ছাড়াবে। তার কিছু চিত্র তুলে ধরলাম। সামনে দেখতে পাচ্ছি যে বিনামূল্যে কলা ও পানির বোতল বিতরণ করা হচ্ছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে অনেকেই লাইন দিয়েছে। এদিকে বিনামূল্যে চা ও বিস্কুট দেওয়া হচ্ছে। ইজতেমা ময়দানে ঢোকার বহু আগে থেকেই বিনামূল্যে পানির বোতল চা দেওয়া হচ্ছে। আজ দোয়া হয়েছিল 10টা থেকে 10:30 পর্যন্ত, প্রায় আধ ঘন্টা মতো দোয়া হয়েছিল। মৌলভী সাহেবরা 4 দিন ধরেই বলে আসছিলেন যে এখানে ভিডিও করবেন না এবং ফটো তুলবেন না। সেই জন্য ফটো বা ভিডিও অনেকেই ঠিকমতো করে উঠতে পারেনি। আজ যখন সকালে ইজতেমা ময়দানের দিকে আসছিলাম, তার অনেক আগে থেকেই দেখছি প্রচুর মানুষ তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছিলেন, অর্থাৎ বাড়ি চলে যাচ্ছিলেন। আজকে বেরোতে পারবে না। আমি এই 4 দিনই ইজতেমা ময়দানে উপস্থিত ছিলাম এবং আজকের জমায়েতটাই আমার মনে হয়েছে যে সবথেকে ভিড় এবং ভয়ঙ্কর। আমি নিশ্চিত যে আজ যারা আজকে এই জমায়েতে উপস্থিত হয়েছেন তারা আগে কোনো দিন এই ভিড় দেখেননি। এই ভিড় ঠেলে বেরোতে 1 ঘন্টারও ওপর সময় লেগেছিল এবং এই অবস্থা কম বেশি সবাইকারই হয়েছে আজ যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন। দোয়া শেষ হতেই বহু মানুষ নিজের নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হতে দেখা যাচ্ছে এবং বহু মানুষ এখনও ইজতেমা ময়দানের মধ্যেই রয়েছেন। তারা কাল বা পরশুর মধ্যে এই ইজতেমা ময়দান ছেড়ে তাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেবেন। কিছুদিন ধরেই এই হোটেলগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ বিরিয়ানির দাম ছিল প্রতি প্লেট 120 টাকা। এই কদিনে যে সমস্ত মানুষ এই ইজতেমা ময়দানে এসেছিলেন তাদের কাছে এটি চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।